শতদ্রুকে গয়না চুরির ব্যাপারে নির্দোষ প্রমাণ করে পরাগের বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিল শিমুল। সম্পূর্ণ জানতে চোখ রাখুন টলি শোজ ইনসাইটসের পর্দায়। হ্যালো বন্ধুরা, টলি শোজ ইনসাইটসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব কার কাছে কই মনের কথার আজকের পর্ব। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই যে শিমুল বারবার করে পুলিশ অফিসারকে বলতে থাকে, দেখবেন স্যার, অপরাধী যেন ধরা পড়ে এবং তার যেন কঠিনতম শাস্তি হয়। শতদ্রুকে বিপদে ফেলে কি লাভ পেল সে, আমি সেটা জানতে চাই, তাই তার কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। শিমুল অফিসারকে আরও বলে যে আপনি বলুন আপনি কবে এই হাতের ছাপের পরীক্ষা করবেন। অফিসার বলে খুব শিগগিরই আমরা তার ব্যবস্থা করছি, আর আপনারা নিশ্চিন্তে থাকুন, দোষী ধরা পড়বেই। তবে এখন আমাদের শতদ্রুবাবুকে নিয়ে যেতে হবে, কারণ ওনার ব্যাগ থেকেই তো গয়নাগুলো পাওয়া গেছে। তবে আপনারা নিশ্চিন্তে থাকুন, ওনার কোনো বিপদ হবে না। তখন শতদ্রু বলে ওঠে, না না অফিসার, আপনি আমাকে নিয়ে চলুন, আমি সব রকমভাবে আপনাদের তদন্তে কোঅপারেট করব। শতদ্রু যাওয়ার সময় পরাগের উদ্দেশ্যে বলে, পরাগবাবু মাথায় রাখবেন, পাপ কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না। শিমুল কিংবা আমি কেউই এই গয়না চুরির জন্য দায়ী নই, এটা কিন্তু একটা সময় প্রমাণ হয়ে যাবেই। তখন আপনি কি করবেন? এর পরের দিনের দৃশ্য আমরা দেখি এবং সেখানে দেখি শিমুল সহ পাড়ার সব বৌদিরা, অর্থাৎ বিপাশাদি, সুচরিতাদি, এরা এসছে পুলিশ স্টেশনে। তারা এখানে এসে দেখে যে শতদ্রু সেখানে বসে আছে। বিনা দোষে শতদ্রুকে এভাবে হয়রান হতে দেখে শিমুলের খুব খারাপ লাগে। শিমুল এবার অফিসারকে বলে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব হাতের ছাপে নিয়ে দোষীদের চিহ্নিত করুন। অফিসার তাকে আশ্বস্ত করে বলে খুব শিগগিরই তারা সম্পূর্ণ প্রসিডিওরটা শুরু করবে। ওদিকে শিমুলের অনুপস্থিতিতে পলার ও প্রতীক্ষার ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হতে দেখা যায়। প্রিয়াঙ্কা সেখানে এসে উপস্থিত হয়। সে পলাশের উদ্দেশ্যে বলে, আজ থেকে কিন্তু প্রতীক্ষার ভাত কাপড়ের সব দায়িত্ব তোমাকে নিতে হবে পলাশদা। পলাশ বলে, প্রতীক্ষা তো চাকরি করে, আমি কেন ওর ভাত কাপড়ের দায়িত্ব নেব? সেখানে উপস্থিত মধুবালা সবটাই দেখে কিন্তু কিছু বলে না। গোটা অনুষ্ঠানে মধুবালা কিছুটা অন্যমনস্কও থাকে। আসলে সে এটা ভেবে উঠতে পারছে না যে শিমুল এমন কাজটা করতে পারে, তার মন কিছুতেই মানছে না। এমন সময় প্রিয়াঙ্কা পরাগের উদ্দেশ্যে বলে, পরাগদা, এবার তো ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু করতে হয়, আমি বরং থালাটা নিয়ে আসি। সঙ্গে সঙ্গে মধুবালা ও কাকিমা বলে ওঠে, তুমি যাবে মানে? বাড়িতে কি কেউ আর নেই? আমরা তো এখানে আছি নাকি? সব বিষয়ে তুমি এত কেন কথা বলো? এই বলে কাকিমা চলে যায় ভাত কাপড়ের থালা আনতে। এর মধ্যে শিমুল কোথায় গেল বলে বাড়ি মাথায় করে পুতুল। পরাগ বলে, ওর জন্য তোরা তো টান কেন রে দিদি? ও তো একটা চোর, গয়না চুরি করে পালাচ্ছিল, দেখিসনি? এমন সময় পলাশ বলে ওঠে, ও যদি থাকে তাহলে আমরা কিন্তু এই বাড়িতে আর থাকবো না। মধুবালা তখন বলে ওঠে, বুঝেছি, আগে তো অপরাধখানা প্রমাণ হোক, তারপর আমি দেখব কে অপরাধখানা করেছে। তার আগে এই বিচার সভা না বসালেও চলবে। মধুবালার কথা শুনে প্রিয়াঙ্কা ভয় পেয়ে যায়। ওদিকে শতদ্রুর সাথে দেখা করে শিমুল বলে, এই জন্যই তোকে বলেছিলাম আমার শ্বশুরবাড়ি যাস না। বিপাশা বলে, কষ্ট পাস না শিমুল, আসল দোষী ধরা পড়বেই। তখন শিমুল বলে ওঠে, তোকে নির্দোষ প্রমাণ করে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। বিপাশা বলে, চলে যাবি মানে? কোথায় যাবি তুই? শিমুল তখন বলে, যেদিকে দু চোখ যায় চলে যাব, কিন্তু ওই বাড়িতে আর থাকবো না। ওদিকে মনে মনে মধুবালা ভাবতে থাকে, বৌমারা তো এখন এলো না, তবে কি পুলিশ স্টেশনে গিয়ে কোনো খবর পাওয়া গেল না? এখানেই আজকের পর্বটা শেষ হয়ে যায়।